নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2022 সালে প্রাইমারি যে টেট হয়েছিল সেই টেটের প্রশ্ন ভুল মামলা নিয়ে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করে দিয়েছে, যে বলছে যে 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু ভুল আছে। সেই ভুল কোশ্চেনগুলো কি কেমন আছে, একটা গ্রিন হাউস গ্যাস আছে, আমপান উম্পুন আছে, এরকম তারা খুঁজে খুঁজে কটা কোশ্চেন তারা বার করেছে। এই মামলার পরবর্তী শুনানি আছে 2রা এপ্রিল। সো কি কি হতে পারে সেদিন এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রাইমারি টেটের এ টু জেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি কেরিয়ার পথকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। কার্বন মনোঅক্সাইড কি? কার্বন মনোঅক্সাইড কি গ্রিন হাউস গ্যাস? এটা ছিল একটা ভুল কোশ্চেনের মধ্যে একটা। টেটের উত্তরপত্র নিয়ে বিভ্রান্তি, জেনে নিন বিস্তারিত। প্রাইমারি টেট 2022 নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। মূলত একাধিক প্রশ্ন ও উত্তর নিয়ে অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে। প্রাথমিক টেট 2022-এর প্রশ্ন এবং মডেল উত্তর নিয়েও মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার শুনানি রয়েছে 2রা এপ্রিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত। 2রা এপ্রিলের ভিতরে গৌতম পালকে কিন্তু তার মতামত জানাতে হবে, অর্থাৎ অবস্থান বলতে হবে যে কি কি তারা করবে। পর্ষদের উত্তরে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইডে বলা হয়েছে, যদিও চাকরি প্রার্থীদের দাবি গ্রিন হাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোঅক্সাইড। যদিও পর্ষদের বিশেষজ্ঞদের বক্তব্য কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস হলেও কার্বন মনোঅক্সাইডে তার আওতায় পড়ে না। এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না, ফলে গ্রিন হাউস গ্যাস নয়। আবার হর্টিকালচারজাত ফসলের উদাহরণ হিসেবে পর্ষদের মডেল উত্তরে ছিল আম এবং লিচু। এদিকে কিছু প্রার্থীর দাবি চা এবং কফিও কিন্তু সঠিক উত্তর। আবার সুপার সাইক্লোন উমপুনের বাংলা সঠিক উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এরকম একাধিক প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এই অবস্থায় আদালত কি জানায়, পর্ষদ এখন সেটাই দেখার। সো পর্ষদ সভাপতি কিন্তু অলরেডি বলে দিয়েছে এই কেসটা কোনো ভ্যালিড নেই, কোনো মেরিট নেই, এরা 100% হারবে। কারণ পর্ষদ সভাপতি কিন্তু সেই যে কোশ্চেনগুলোকে পরে রিভিউ করেছিল, সেই রিভিউর উপর কিন্তু সেই কোশ্চেনগুলোকে 3টে পার্টে অর্থাৎ 3টে জায়গায় বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নিয়ে কিন্তু করেছে। পর্ষদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, সামনের দিন পর্ষদ ওগুলো শো করবে, কেসটা 100%ভাবে ডিসমিস হয়ে যাবে এবং কোনো চাকরি প্রার্থীকে আর কোনো এক্সট্রা করে নাম্বার দেওয়া যাবে না। এটাই হলো গিয়ে আপডেট। যতটুকু আমাদের কাছে খবর আছে, যারা যারা পাস হয়ে গেছে নিশ্চিন্ত থাকুন, কোনো রকম নাম্বার আর বাড়বে না। পর্ষদের কাছে কোনো ভুল নেই, পর্ষদের হাতে যথেষ্ট প্রমাণ আছে, কাদের দিয়ে সেগুলোকে জাজ করিয়েছে তার প্রুফগুলো পর্ষদ তুলে ধরবে। 3টে বিশ্ববিদ্যালয় এবং পর্ষদ এটা নিয়ে যথেষ্ট আশাবাদী। সো বন্ধুরা, জানি আমি এটা অনেকে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করবে, অনেকে কমেন্ট করে বলবে যে আপনি খুব পড়াশুনো করে আসছেন, আপনি বিচারক নাকি, আপনি এই নাকি, আপনি সেই নাকি। আরে ভাই, যারা এই কমেন্টগুলো করবে তারা কিন্তু টেট পাস করেনি, এটা জেনে নিন। যারা এই ধরনের কমেন্টগুলো করবে আমাকে, তারা কিন্তু টেট পাস করেনি। পেয়েছে 85-90-এর ভিতরে, আর হলো 80-র ভিতরে পেয়েছে তারা কত 75। তারা এরকম পেয়েছে, এরকম পেয়ে তারা হলো গিয়ে আমাকে এখন ঝগড়াঝাটি করবেই। সমস্যা নেই, কমেন্ট করতে পারো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো, কোনো সমস্যা নেই। আরও বেশি ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে।